প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এই সেই গোমতী, এই হিংস্র সেই জলোচ্ছ্বাসের গোমতী। এই গোমতী কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। অনেক শান্তশিষ্টভাবে এই গোমতী ঘুমিয়েছিল, মরে গিয়েছিল, প্রাণ শেষ হয়ে গিয়েছিল। এই গোমতী পাহাড়ি ঢলে আবার তার জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। জানি না কোন দিক দিয়ে ছোটে। অনেক পানি, অনেক পানি এই গোমতীর পাহাড়ি ঢলে, ইন্ডিয়ান পাহাড়ি ঢলে এই গোমতী আবার পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আইলের পুরো আইলের একদম মাঝখানে চলে আসছে। কখন যে কোন দিক দিয়ে এটা হিংস্র হয়ে ছুটে যায় প্রচণ্ড বেগে, কার জানি সর্বনাশ করে। এই গোমতী একটা সর্বনাশা গোমতী। এই গোমতীর ইতিহাস অনেক অনেক ঊর্ধ্বে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি, এই গোমতী কিছুদিন আগেই একদম শুকানো ছিল, শান্ত ছিল। আজকে এই গোমতী জলোচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে গেছে। ইন্ডিয়ান পাহাড়ি ঢলে এই গোমতীর পানি অনেক অনেক বেড়ে গেছে। দেখেন, এই যে পাহাড়ে একদম গোমতী চলে আসছে, আইলের গোড়ায় পানি। অনেক সুন্দর, কিন্তু সুন্দর আমরা উপভোগ করি। অতিরিক্ত পানি যখন গোমতীতে হয়, তখন আমরা কিন্তু গোমতীর পাড়ে চলে আসি। কিন্তু এই গোমতী যে কত হিংস্র, যারা এই গোমতীর হিংস্রতায় শিকার হয়েছে শুধু তারাই জানে। এই গোমতী কিছুই রাখে না। আমি টিক্কাচর ব্রিজের উপর থেকে, ঠিক মাঝখান থেকে, এই খোলা আকাশের নিচে এই বর্ষার মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য, শুধু আপনাদের জন্যই আমার এখানে কষ্ট করে আসা। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে তার উপভোগ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি পারেন আমার বাস্তব সত্যের সন্ধানের এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রেখেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।